জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকের এই আলোচনায় জানব আমলকি একাদশী ২০২৬ ফাল্গুন মাসের শুক্লপক্ষীয় একাদশী। এই একাদশীর সম্পূর্ণ কথা, একাদশীর সময়, একাদশীর পরবর্তী দিনের পালনের সময় এবং মাহাত্ম্য কথা ভগবান শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠির সংবাদে আমরা জানব। আমরা প্রথমে এই যে একাদশী, এই একাদশীর পরবর্তী সময় কিন্তু গৌর পূর্ণিমা অর্থাৎ যে পূর্ণিমাটি আছে তাহা মহাপ্রভুর মহামহিম আবির্ভাব তিথি এবং সেই গৌর পূর্ণিমায় কিন্তু চন্দ্রগ্রহণ আছে অর্থাৎ বিশেষ মাহাত্ম্যময়। মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন চাঁদ গ্রহণে গিয়েছিল। কেন না গৌরচন্দ্র নিষ্কলঙ্ক গৌরচন্দ্র উদয় হয়েছে, তাই তার সামনে মুখ দেখাতে লজ্জা পেয়েছে চাঁদ, তাই তিনি গ্রহণে গেছেন অর্থাৎ আকাশ থেকে তিনি গ্রহণে গেছেন। তিনি আর প্রকাশিত হতে পারছেন না গৌরচন্দ্রের কাছে। আমরা মহাপ্রেমামৃতময় গৌর কথা আস্বাদন করব অন্য একটি আলোচনার মধ্যে, আপনারা নিশ্চয়ই দেখবেন। তবে চলুন প্রথমে আমরা এই ভিডিওতে একাদশী সম্পর্কে আলোচনা করে নিই। প্রধানত এই যে একাদশীটি অর্থাৎ ফাল্গুন শুক্লপক্ষীয় একাদশী, এটি এই বছর ২৭ তারিখ অর্থাৎ ২৭শে ফেব্রুয়ারি শুক্রবার ভারত, বাংলাদেশ তথা পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু একই সময়ে পালন হবে, একই দিনে পালন হবে এবং পরবর্তী দিনে ২৮ তারিখে এই একাদশীর পালন। আমরা পালনের সময় সম্পর্কে বলছি, তবে আরেকটি বিশেষ কথা যে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা প্রতিনিয়ত শোনেন নিশ্চয়ই জানেন যে আমি সবসময় বলি আপনারা প্রত্যেক প্রবচক বা যারা পাঠ করছেন, কথা বলছেন ভগবানের, প্রত্যেকের মুখে শুনবেন, কিন্তু পালন করবেন অবশ্যই আপনার শ্রী গুরুদেবের যে পরম্পরা, আচার্য দেবের যে পরম্পরা, সেই পরম্পরায় যা বিধান করা আছে সেই অনুযায়ী। কারণ গুরুর ওপরে আর কিছু হয় না, গুরুর ওপরে আর কিছু চলে না, ভগবানেরও চলে না। তাই সেই মহাপ্রভুর কথা আমরা পরে শুনব। চলুন একাদশীর পরবর্তী দিনে পালনের কথা আমরা পালনের সময়টি আমরা দেখে নিই। প্রধানত পরবর্তী দিন অর্থাৎ ২৮ তারিখ ২৮শে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গে এই যে পালন সেটি হচ্ছে সকাল ৬টা ২ মিনিট থেকে ৯টা ৫২ মিনিট পর্যন্ত এবং বাংলাদেশে এটি সকাল ৬টা ২৯ মিনিট থেকে শুরু করে সকাল ১০টা ৮ মিনিট পর্যন্ত এই একাদশীর পালন আছে। আমরা এবার এই একাদশীর মাহাত্ম্য কথায় প্রবেশ করব। প্রধানত যুধিষ্ঠির মহারাজ কি বললেন? যুধিষ্ঠির মহারাজ এই আমলকি একাদশীর যে মাহাত্ম্য সেই সম্পর্কে জিজ্ঞাসা করলেন কাকে? না কৃষ্ণচন্দ্রকে, ভগবান শ্রীকৃষ্ণকে। ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং প্রসন্ন হয়ে তাহার উত্তর দিচ্ছেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, ক্ষমা করবেন, যুধিষ্ঠির মহারাজ বললেন, হে কৃষ্ণ, আপনি আমাকে বিজয়া একাদশী সম্পূর্ণ বৃত্তান্ত বললেন। এখন আপনি অনুগ্রহ করে আমাকে এই যে ফাল্গুন শুক্লপক্ষ একাদশী অর্থাৎ আমলকি একাদশী, এই একাদশী সম্পর্কে আমায় বিস্তারিত বলুন, আমি ইহা শুনতে অত্যন্ত আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি বললেন? না, আমি অবশ্যই আপনাকে সেই কথা শোনাব যা এর আগে বশিষ্ঠ মুনি বলেছিলেন। আমরা সেই সম্পর্কে এবং সেই কথা আমি মান্ধাতাকে বলেছিলেন, বশিষ্ঠ মুনি মান্ধাতাকে বলেছিলেন এবং সেই কথা আমি অবশ্যই আপনাকে বলবো, আপনি অনুগ্রহ করে সেই কথা শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই সম্পর্কে বলছেন কাকে? না যুধিষ্ঠির মহারাজকে, যে পুরাকালে যখন মহাপ্রলয় অবস্থান একদম সম্মুখে এসেছে তখন কি করছেন? না সেই মহাপ্রলয়ের সময় ভগবান বেদ ও ঋষিজনকে কি করেছিলেন? মৎস্য অবতার ধারণ করে কি করেছিলেন? সেই মহাপ্রলয় থেকে বাঁচিয়েছিলেন বা সংরক্ষণ করেছিলেন। সেই মহাপ্রলয়ের থেকে, বিনাশের হাত থেকে তিনি রক্ষা করেছিলেন এবং এই রক্ষাকালে ভগবানের শ্রীঅঙ্গ হইতে, শ্রীমুখ হইতে এক ফোঁটা জল কী হয়েছিল? না পতিত হয়েছিল এবং তাহার থেকে আমলকি বৃক্ষের উৎপন্ন হয়েছিল। অর্থাৎ এই যে আমলকি একাদশী, এই আমলকির যে বৃক্ষ, সেই আমলকি বৃক্ষের অবস্থান হয়েছিল। এরপরে তিনি আমলকি একাদশীর মাহাত্ম্য কথা বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রাচীনকালে বৈদিশ নামক এক দিব্য নগরী ছিল, সেখানে রাজা চিত্ররথ, যিনি চন্দ্রবংশীয়, সেই চিত্ররথ একজন রাজা ছিলেন। তিনি অত্যন্ত ধার্মিক এবং শাস্ত্রজ্ঞ। শুধু তাই নয়, তাহার রাজ্যের সমস্ত প্রজাগণই বিষ্ণু ভক্ত ছিল, ভগবানের ভক্ত ছিল। তিনি সেই সমস্ত প্রজাদেরকে নিয়ে মহা আনন্দে দিন অতিবাহিত করেন এবং ভগবানের ভজন, ভগবানের পূজন ইত্যাদি ইত্যাদি করেন। দেখুন, একটি রাজ্যের রাজা যদি ধর্মপরায়ণ হয়
তাহলে অবশ্যই সেই রাজ্যের প্রজারাও ধর্মপরায়ণ হবে, তা হতে বাধ্য। এবং যদি রাজা প্রজা উভয় ধর্মপরায়ণ হয় তবে সেই রাজ্যের রক্ষা সাক্ষাৎ ভগবান করেন। আমরা কিছু অর্থের জন্যে, কিছু লোভের জন্যে আমরা কত রকম কাজ করি। আমরা আমাদের নিজেদের পদ, যে পদে আছি, সাধারণ মানুষ হিসেবেও তো আমাদের ভগবান একটি দায়িত্ব দিয়েছেন, আমরা সেখানেও অনেক গাফিলতি করি। কিন্তু ভগবান আমাদেরকে গাইড করেন, চেষ্টা করেন, কিন্তু আমরা ভগবানের কথা নিই না। তাই সেই চিত্ররথ কিন্তু তেমন না, তিনি সুন্দরভাবে তাহার প্রজাদের সঙ্গে বিভিন্ন ভগবত পূজন, ভগবত ব্রত এবং এই বিশেষ করে এক সময় ফাল্গুনী আমলকি একাদশী উপস্থিত হলো। সেই সময় তিনি কি করেছেন, পরশুরাম সহিত আমলকির তিনি প্রাতঃস্নান করে সমস্ত প্রজাদেরকে নিয়ে তিনি ভগবানের মন্দিরে আমলকি সহ পরশুরামের পূজা করছেন এবং এই মাহাত্ম্য কথা, একাদশীর মাহাত্ম্য কথা, ভগবত হরিকীর্তন তিনি করছিলেন। এই সময় এক ব্যাধ হঠাৎ দৈবক্রমে সেই স্থানে উপস্থিত হলো এবং তিনিও সেই রাজার সঙ্গে মানে এই যে আবহাওয়াটি তৈরি হয়েছিল, এতে তিনি চমৎকৃত হয়ে তিনিও সেই রাজার সঙ্গে, সম্পূর্ণ প্রজার সঙ্গে ভগবানের কথা, একাদশীর ব্রতে উপবাসপূর্বক ভগবানের কথা, হরিকীর্তন, একাদশীর ব্রত কথা সমস্ত কিছু শুনলেন। এবং পরবর্তী দিন কী করলেন না, সবাই যখন বেরিয়ে আসছেন তখন সেই ব্যাধ বেরিয়ে আসলেন এবং বিশেষ কিছু সময় পর তাহার মৃত্যু হলো। তো তাহার সেই যে ব্যাধ, তাহার কিছু সময় পরে মৃত্যু হলো এবং মৃত্যু হওয়ার পর তিনি আবার জন্মগ্রহণ করলেন এই এক নগরী, যাহার নাম বিদুরথ, যা এক রাজা ছিলেন, সেই রাজার নাম হচ্ছে বিদুরথ, তাহার পুত্র বসুরথ। এবং তিনি জয়ন্তী নামক এক নগরীতে সেই বসুরথ মহাপ্রতাপী, ঐশ্বর্যবান এবং ভগবত ভক্তপরায়ণ এবং ভগবত ভক্তিপরায়ণ, অর্থাৎ যেহেতু আগের জন্মে ভগবত সাধন শুরু করেছিলেন, তাই তিনি কিন্তু অধর্মের পথ ধরলেন না, তিনি কিন্তু অধর্মের পথ আশ্রয় করলেন না, তিনি সুন্দরভাবে ধর্মপথে কী করছিলেন না, তাহার জীবিকা নির্বাহ করছিলেন, রাজার পদ সামলাচ্ছিলেন। এক সময় তিনি শিকার করার জন্য গভীর জঙ্গলে গেলেন এবং জঙ্গলে গিয়ে তিনি পথ ভ্রষ্ট হওয়ায় তিনি কী করলেন না, তিনি এক জায়গায় ক্ষুধায় পিপাসায় পীড়িত হয়ে এক স্থানে শুয়ে পড়লেন। নিদ্রা তাহার শরীরকে স্পর্শ করল, চোখকে স্পর্শ করল এবং তিনি দেখলেন যে পর্বত নিবাসী কিছু ম্লেচ্ছগণ কী করলেন না, তাহার কে মারবার জন্যে বিভিন্ন অস্ত্র নিয়ে আসলেন এবং তাহার উপরে অনেক প্রকার আঘাত করার প্রচেষ্টা করলেন, কিন্তু কোনো প্রচেষ্টাতেই তাহারা সফল হলো না। এবং তিনি ওই নিদ্রার মধ্যে দেখতে পাচ্ছেন না, তার অঙ্গ থেকে এক সুন্দর দিব্য বিভিন্ন অলঙ্কার পরিহিত এক রমণী প্রকাশিত হয়ে সমস্ত ম্লেচ্ছদেরকে হত্যা করলেন এবং তিনি তখন ঘুম থেকে জাগলেন, অর্থাৎ তাহার নিদ্রা ভঙ্গ হলো এবং তিনি ভাবলেন, কি রমণী, কে আমাকে বাঁচালো? তখন দৈববাণী শুনতে পেলেন যে বাঁচানার যদি কেউ থাকে তবে তিনি শ্রী ভগবান বাসুদেব ব্যতীত আর কেউ সামর্থ্যই যুক্ত নয় যিনি জীবকে রক্ষা করতে পারেন, জীবকে কল্যাণ করতে পারেন। এবং তিনি আবার তার রাজত্বে ফিরে এলেন এবং কী করলেন না, তিনি পুনরায় সুখে রাজ্য পরিচালনা করলেন এবং অন্তিমে তিনি তার যখন দেহ সম্পূর্ণ হলো তখন তিনি কী করলেন না, বিষ্ণু লোকে গমন করলেন, ভগবত লোকে গমন করলেন। তো এই যে সম্পূর্ণ কথা, এর থেকে আমরা কি বুঝলাম, যে আমরা যদি ভগবত ব্রত, ভগবত উপবাস ভগবানের নিমিত্তে সঠিকভাবে করি তাহলে নিশ্চয়ই আমরা ভগবানকে পাবো। এই জগতে আমরা কত পীড়িত হয়ে আছি, আমরা কত দুঃখিত হয়ে আছি, কী পাওয়ার জন্যে না, দুঃখ পাওয়ার জন্যে। কারণ আমাদের ইন্দ্রিয় বারবার টেনে আমাদেরকে বোঝাচ্ছে এতে সুখ আছে, কিন্তু সুখ এতে নেই, সুখ আছে ভগবানে। কারণ পৃথিবীর যাকে আমি বিশ্বাস করি না কেন, তিনি আমাকে দুঃখ দিবেন, তা নিজের স্ত্রী হোক, নিজের পিতা হোক, পুত্র হোক, যে কোনো সংসার মনেই অসার বস্তু, ভগবানই আসল, তাহার চরণে সমর্পণ হলে তিনি নিশ্চিত রক্ষা করবেন। আপনারা সবাই একাদশী পালন করুন, সবাই খুব ভালো থাকুন এবং অত্যন্ত আনন্দে থাকুন। জয় রাধে।